হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 11-এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে। ঠিক আছে, যে ভারতের মৌসুমি বায়ুর প্রকৃতি কীরকম। তো ভারতে মৌসুমি বায়ুর প্রকৃতি সম্পর্কে জানতে হলে যে সমস্ত বিষয়টির সম্পর্কে জ্ঞান লাভের প্রয়োজন সেগুলি হলো, এক নম্বর হলো মৌসুমি বায়ুর আগমন। ভারতে উপমহাদেশের উপর সৃষ্ট নিম্নচাপজনিত আকর্ষণের প্রভাবে সমুদ্র থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। কী বায়ু? দক্ষিণ দিকে পশ্চিম দিকের যে মৌসুমী বায়ু সেটা ভারতে প্রবেশ করে। এই মৌসুমী বায়ু জুন মাসে ভারতে উপকূলবর্তী স্থলভাগের বিভিন্ন প্রথমে প্রবেশ করে। ঠিক আছে। বৃষ্টিপাতের বন্টন। আগত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমঘাট পর্বত এবং উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে প্রায় 400 সেমি বা তার বেশি বৃষ্টিপাত ঘটে। মধ্য ভারতে 100 থেকে 200 বেশি বৃষ্টিপাত ঘটে। আবার উত্তর পশ্চিমে ভারতে 50 সেমির কম বৃষ্টিপাত ঘটে। অর্থাৎ সমগ্র ভারতবর্ষ জুড়ে বৃষ্টিপাতের অসম বন্টন দেখা যায়। মৌসুমি বিরতি। দুর্বল মৌসুমি ট্রাফের প্রভাবে বৃষ্টি একটানা না হয়ে 2-3 দিন সপ্তাহের জন্য বৃষ্টিপাতের ছেদ ঘটে, যাকে মৌসুমি বিরতি বলে। মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন। উত্তর পূর্ব মৌসুমি বায়ু ভারত মহাসাগরের উপর সৃষ্টি নিম্নচাপের আকর্ষণে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমী হয়ে প্রভাবিত হয়। এর ফলে ভারতে ওই শুষ্ক বায়ুর প্রভাবে শীতকাল বিরাজ করে। এই সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে স্বল্প বৃষ্টিপাত হয়। ঠিক আছে। তো আজকের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।